বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অর্থাৎ আগামী বছরগুলোতে বিসিবি কারা চালাবেন তাদেরকে খুঁজে নেওয়া বা তাদেরকে ইলেক্টেড করার যে প্রক্রিয়া অর্থাৎ ইলেকশন সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 6 তারিখে। সে বিষয়টা আপনারা সবাই জানেন এবং প্রতিদিন আমরা একটা আপডেট আপনাদেরকে জানাচ্ছি। এবং আজকে ছিল যারা প্রার্থী যারা ইলেকশনে দাঁড়াচ্ছেন অর্থাৎ যে 25 জন ডিরেক্টর তার মধ্যে 23 জনকে ইলেক্টেড হয়ে আসতে হবে অর্থাৎ নির্বাচিত হয়ে আসতে হবে। সেই 23 জনের যে ভোট প্রক্রিয়া তারই একটা অংশ যে গতকাল তারা নমিনেশন ফর্ম তুলেছিলেন প্রার্থীরা এবং আজকে কিন্তু তারা সাবমিট করেছেন সেটা অর্থাৎ জমা দিয়েছেন। এবং গতকাল 60 জন তুলেছেন সেই নমিনেশন ফর্ম, সেখান থেকে 51 জন অর্থাৎ ক্যাটাগরি 1 থেকে তুলেছিলেন 25 জন, সেখানে জমা দিয়েছেন 18 জন। 32 জন তুলেছিলেন ক্যাটাগরি 2 থেকে, সেখানে জমা দিয়েছেন 30 জন। এবং ক্যাটাগরি 3 সেখান থেকে তুলেছিলেন 3 জন, 3 জনই নমিনেশন ফর্ম জমা দিয়েছেন। এটা হচ্ছে লেটেস্ট আপডেট এবং ভেতরের কিছু খবরাখবর এবং যেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক মিস্টার শামীম চৌধুরী, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। শামীম ভাই, পুরো নির্বাচনী প্রক্রিয়া বা পুরো আবহ কেমন দেখছেন আপনার দৃষ্টিতে? আসলে এই এই যে কয়েকদিন আপনি আপডেট জানাচ্ছিলেন আজকে পর্যন্ত আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া বা নির্বাচনী যে আবহটা? দেখুন, আজকে কিন্তু একটা পরিচ্ছন্ন হয়ে গেছে কারা নির্বাচনে থাকবেন কি থাকবেন না। মনোনয়নপত্র তুলেছিলেন যারা, তাদের মাত্র আপনি তালিকা থেকে 9 জনের নাম পাচ্ছি না, তারা মনোনয়নপত্র জমা দেননি। এখানে কিন্তু একটা বিরাট বলে রাখা ভালো যে আপনার ক্যাটাগরি 1 থেকে কিন্তু মনোনয়নপত্র 10টি পরিচালনা পরিষদের যে ভোটের এগেনস্টে এখন পর্যন্ত যে সংখ্যাটা আসছে তা 18 জন, অর্থাৎ হচ্ছে 25 জন তুলেছিলেন, 7 জন জমা দেননি। এটা যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে কি এখানে কিন্তু একটা ঘর আছে প্রস্তাবক এবং সমর্থক, সে সম্ভবত প্রস্তাবক এবং সমর্থক না পাওয়ায় আপনি ওই 7টি ফর্ম জমা দেওয়া হয়নি, জমা দিতে পারেননি। কারণ আপনি খেয়াল করে দেখবেন এখানে আপনার কিছু কিছু বিভাগ আছে যারা আপনি নির্ধারিত পদের বাইরে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিল তাদের মধ্যে এই সমস্যার কারণেই তারা জমা দিতে পারেনি যত জানতে পেরেছি। এখন ঢাকার যে মহানগরী যে ক্লাব কোটা যেমন ক্যাটাগরি 2 12টি পরিচালক পদের জন্য ভোটযুদ্ধ করবে, সেইখানে আমরা এই পর্যন্ত পেয়েছিলাম 30 জন তুলেছিল, কিন্তু আপনি জমা পড়েছে 32 জন, 2 জন মাত্র জমা দেননি। হ্যাঁ, 30টা জমা দিয়েছেন, অর্থাৎ 2 জন জমা দেননি। সেই 2 জনের একজন হচ্ছে আপনার সাবেক সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আপনার সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, আর হচ্ছে আর সালাউদ্দিন সাহেব যিনি পরিচালক ছিলেন ক্রিকেট বোর্ডের সর্বশেষ, তারা 2 জন জমা দেননি যত জানতে পারলাম আর কি। এখন আপনি দেখেন খেয়াল করে, সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে যে উত্তাপটা সাধারণত আমরা বিগত সময়গুলো দেখি নেই, এইবার সেই উত্তাপটা পাওয়া যাচ্ছে। যদি আপনার এই 30 জন যদি নির্বাচন যুদ্ধে থাকে তাহলে এটা ক্যাটাগরি 2তে কিন্তু একটা জমজমাট নির্বাচন হবে, এটা আশা করা যায়। যদিও এখানে 76টি ভোট, এই 76টি ভোটের মধ্যে ইতিমধ্যে কিন্তু আপনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে যে একক প্যানেলের সম্ভাবনা এখানে কম। এখন যদি অন্য কোনো চাপ বা অন্য কোনো ধরনের কোনো আপনার পার্শ্ব চাপ না থাকে তাহলে আমার কেন যেন মনে হচ্ছে এখানে বেশ আপনি 12 জন পরিচালকের 12টি পরিচালক পদের এগেনস্টে বেশ কিছু প্রার্থীতে দেখতে পারবো আমরা। কারণ আপনি যাদেরকে একটা প্যানেলে সম্ভাব্য ধরা হচ্ছিল তাদের কেউ হয়তো ইতিমধ্যেই আপনার প্যানেল থেকে বেরিয়ে এসে তারা নতুন প্যানেল তৈরি করার চেষ্টা করছেন, যেটা শোনা যাচ্ছে। স্টেডিয়ামে আসলে তো অনেক কিছু গুঞ্জন বাতাসে ভেসে বেড়ায়, তার আপনি বিভিন্ন এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্নভাবে আলাপ আলোচনা। এবং সাহেব একটু থামাই আপনাকে, একটা সমঝোতার কথা আমরা শুনছি, আসলে এটা কতটুকু জেনেছেন আপনি এই বিষয়টা? দেখুন, সমঝোতার যে প্রচেষ্টা ছিল সেই অবস্থা আছে কি না এটা আমি সন্দিহান। কারণ সমঝোতার চেষ্টা করা হচ্ছিল যে আপনি 12 জন যে পরিচালক পদে দাঁড়াবেন তাদের একটা লিস্ট আমরা কিন্তু ধারণা পর্যন্ত পেয়েছিলাম। সেখান থেকে আপনি সেই প্রক্রিয়াটা আমার মনে হয় আবারও জোড়াতালি দিতে হবে, আবার জোড়া লাগাতে হবে, না হলে কিন্তু ইলেকশন হয়ে যাবে এবং সেখানে কিন্তু কেউ বিদ্রোহ করে নির্বাচন করে নিতে পারে, যেটা আভাস পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। এখন আপনি বোঝা যাবে হচ্ছে এখনো প্রার্থীতা কালকে যাচাই বাছাই করে একটা লিস্ট আনানো হবে। এই 30 জন যে টিকবে আমি বলতে পারবো না, হয়তো ত্রুটি বিচ্যুতির কারণে কেউ বাদ পড়তে পারেন এখান থেকে। পরবর্তীতে আবার চূড়ান্ত প্রার্থী তালিকা যখন প্রকাশ হবে তারপরে কিন্তু আপনার প্রার্থীদের কিন্তু একটা সুযোগ আছে, তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন, তখন বোঝা যাবে। সেই পর্যন্ত অপেক্ষা থাকতে হবে। তবে এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের বর্তমান যারা পরিচালক আছেন, যাদের মধ্যে যারা পরিচালনা পরিষদে পরবর্তী পরিচালনা পরিষদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের কেউ হয়তো বা
আপনি অন্য প্ল্যাটফর্মে দেখা যেতে পারে। যে প্ল্যাটফর্মটা ধারণা করা হচ্ছিল তারা থাকার কথা, সেইখানে একটু ব্যতিক্রমধর্মী কোনো কিছু আভাস পাওয়া যাচ্ছে। এই ভাগে একটু জানিয়ে রেখে শামীম ভাই যে আমরা প্রথম দিন বলেছিলাম, অর্থাৎ গতকালই জানা গিয়েছিল যে বরিশাল থেকে মাত্র একজন নমিনেশন ফর্ম তুলেছিলেন এবং তিনি যদি প্রত্যাহার না করেন তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়ে যাচ্ছেন ডিরেক্টর হিসেবে। এবং আজকে আরও 2 জায়গার পাওয়া গেছে, সেটা সিলেটের 3 জন নিয়েছিলেন, আজকে একজন সাবমিট করেছেন, সুতরাং তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছেন। এবং খুলনা বিভাগ থেকে 2 জন সেখানে ডিরেক্টর হবেন এবং 2 জনই নমিনেশন ফর্ম সাবমিট করেছেন। যদি তারা প্রত্যাহার না করেন বা যাচাই বাছাই প্রক্রিয়ায় যদি তারা কাটাছেড়ার মধ্যে না পড়েন, তাহলে ধারণা করা হচ্ছে যে খুলনা, বরিশাল এবং সিলেট থেকে এই 4 জন পরিচালক তারা নির্বাচিত হয়ে যাচ্ছেন। শামীম ভাই, আরেকটা বিষয় আমরা জানাতে চেয়েছিলাম দর্শকদেরকে, সেটা হচ্ছে যে আদালতের একটা ব্যাপার ছিল, সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশনের আজকে একটা হিয়ারিংয়ের কথা ছিল, সেই বিষয়টারও সিদ্ধান্ত একটা চলে এসেছে যতখানি আমরা জেনেছি। একটু কি এটা বলবেন আসলে এটা কি হয়েছে, এটার সিদ্ধান্তটা সবশেষ কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল? আদালতের আদেশ যেটা, সেটা হচ্ছে আপনি এটা তো আপিল বিভাগে আজকে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল, সেটি শুনানিটা পিছিয়ে গেছে। আপনি 5ই অক্টোবর পর্যন্ত শুনানিটিকে পিছিয়ে দেওয়া হয়েছে। এখন এই শুনানিটা এমন একটা সময় হলো যে আপনি জানেন যে 6 তারিখে নির্বাচন, শুনানিটা যদি আদেশ আসে তাহলে কি আপনার যে 53 জন কাউন্সিলরকে আপনার ডিসির প্রথমে যে ডিসি মহোদয়েরা, ডিসি এবং বিভাগীয় কমিশনের স্বাক্ষরে যারা কাউন্সিলর হয়েছে তারা কি কাউন্সিলর পদ ফিরে পাবেন কি না, এটা তো প্রশ্ন। এই প্রশ্নটা এখনও সমাধান হয়নি। আপনি এখন ওই আপনার আদালতে যে হাইকোর্ট ডিভিশনের আদেশের পাল্টা আপনি যেটা আপিল বিভাগে আবেদন করে এই আদেশটাকে যে 15 দিনের জন্য স্থগিত করছে, সেটা এখন পর্যন্ত বহাল আছে এবং এই বহাল থাকলে আপনার এই বিধিমালা অনুযায়ী নির্বাচন হয়ে যাওয়ার কথা 6 তারিখে। এখন দেখা যাক 5 তারিখে আদেশ কী আসে, আদেশের উপর ডিপেন্ড করতেছে। আপনাকে এটা বলে রাখি একটা, আপনি বলছেন যে রাজশাহী আপনার কী বলে সিলেটের থেকে একজন, এবং কালকে তো আমরা পেয়ে গেছি যে বরিশালের যে সাখাওয়াত সাহেব উনি যে জমা দিয়েছিলেন আপনার ভোলা জেলা ক্রীড়া সংস্থা থেকে, উনি হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ওখানে আর কোনো প্রার্থী নেই। আপনি জানেন যে বরিশাল বিভাগে একটি মাত্র পরিচালক কোটা এবং সেই পরিচালক কোটা পূর্ণ হয়ে গেছে। এখন যদি যাচাই বাছাইয়ে তার যে মনোনয়নপত্র জমা দিয়েছেন যেটা টিকে যায়, তাহলে উনি আপনার পরিচালক বলা যাবে। নির্বাচন করার আগেই, মূল যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে উনি আর পরিচালক হয়ে গেছেন। একই অবস্থা কিন্তু আপনি দেখেন যে খুলনায় 2 জনই কিন্তু হয়ে গেছে। খুলনায় আপনার 3টি মাত্র কাউন্সিলর ফর্ম বিক্রি হয়েছে, মানে মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। একজন ছিলেন হচ্ছে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুর রাজ্জাক, খুলনা জেলা ক্রীড়া সংস্থার একজন, আরেকজন হচ্ছে নড়াইল জেলা ক্রীড়া সংস্থা। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার যে ভদ্রলোক ছিলেন উনি মনোনয়নপত্র জমা দিতে আসেন নাই। অর্থাৎ আপনি বাকি 2 জন যে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে, একজন হচ্ছে আপনি আমাদেরই খুব প্রিয় ক্রিকেটার আব্দুর রাজ্জাক, ওনার সাথে আমার কিছুক্ষণ আগে বসে আড্ডা হলো, গল্প হলো। উনি খুব সন্দিহান ছিলেন আসলে তৃতীয় জমা পড়বে কি না, কারণ তৃতীয় জমা পড়লে তো নির্বাচন যেতে হবে, তখন কিন্তু নির্বাচনে এক ক্ষেত্রে উনি একটা রিলিফই পেলেন যে আপনি গতকালই চাকরি থেকে উনি অব্যাহতি নিয়েছেন। আপনি মনোনয়নপত্র তোলার আগে উনি অব্যাহতি দিয়ে পরে মনোনয়নপত্র তুলেছেন। এখন আমরা ওনার নির্বাচক রাজ্জাককে নতুন ভূমিকা দেখতে পাবো, আপনার পরিচালক হিসাবে দেখা যাবে। আরেকটি হচ্ছে সিলেট থেকে একজন বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছেন, ওনারা হয়তো গণমাধ্যমের কাছে খুব একটা পরিচিত না, রাফসান নামে এক ভদ্রলোক। এখন দেখা যাক ওনাকে পরবর্তীতে আমরা কিভাবে পাই। উনি এডক কমিটি থেকেই আসছেন, যার কারণে উনি গণমাধ্যমের সঙ্গে এখনও তত সম্পৃক্ততা ওনার নাই। তাহলে এখন পর্যন্ত নির্বাচনী আবহ যেটা বলছেন আপনি, যে এবার অন্তত একটা নির্বাচনের মতো নির্বাচন আপনি দেখতে পাচ্ছেন, বিষয়টা কি? দেখুন, ক্যাটাগরি 3টা কিন্তু অনেক জমে উঠেছে। একটু আগে পাইলট বলছিল গল্পের ছলে যে আসলে রাজশাহী বিভাগ থেকে নির্বাচন করলেই তার জন্য সহজ হতো, কারণ অল্প কয়টা ভোটার, কিন্তু এখানে ক্যাটাগরি 3তে কিন্তু 45টা ভোট। আপনি জানেন ওইখানে কিন্তু আরও 2 জন প্রতিদ্বন্দ্বী আছে পাইলটের, সেটা হচ্ছে একজন দেবব্রত পাল, কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক, উনি ম্যাচ রেফারিও। আরেকজন হচ্ছে আপনি হ্যাভিওয়েট প্রার্থী আপনার সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, উনি কিন্তু ক্রিকেট বোর্ডে আপনার বিগত 2 টার্মে কিন্তু পরিচালক ছিলেন। 2005 থেকে 2007 পর্যন্ত একবার, আর 2008 থেকে 2012 পর্যন্ত উনি 2 মেয়াদে ক্রিকেট বোর্ডে নির্বাচিত পরিচালক ছিলেন এবং উনি খুব জনপ্রিয়। যেহেতু উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইনস্টিটিউটের উনি প্রধান, সেই হিসাবে ওনার কিন্তু এই অঞ্চলে ওনার প্রচণ্ড যাতায়াত আছে, বিশেষ করে শিক্ষা বোর্ড, তারপর বিশ্ববিদ্যালয় সমূহে ওনার ভালো একটা সুসম্পর্ক আছে। ক্রিকেটারদেরও বেশ কয়েকজনের সাথে ওনার ওঠা বসা আছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু পাইলট এবং আপনার সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের নির্বাচনটা কিন্তু অনেক জমে উঠবে। এখন দেখা যাক, সরকার যদি হস্তক্ষেপ না করে, নির্বাচনের পথ যদি পরিষ্কার করতে চায়, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না, এখানে ভালো একটা নির্বাচন দেখতে পারবো আশা করা যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.